على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا لا تشرك بالله ولا رب سواه الآن كما كان ولم يلق زوالا فرض صدق عن صفة الخلق بريء رب عزلي عن خلق الخلق كمالا رب عزلي عن خلق الخلق كمالا صدق الله العظيم মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মাহে রমজান অতিবাহিত করার পর দীর্ঘ এক মাস অতিবাহিত করার পর আজকে ঈদুল ফিতর ঈদের নামাজ পড়ার জন্য আমাকে আপনাদেরকে সকলকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। অনেকে আসতে পারেনি, অনেকেই অসুস্থতায় কাটাচ্ছে, অনেকে অনেক সমস্যায় জর্জরিত। যে আল্লাহ আমাকে এবং আপনাকে পছন্দ করে ঈদুল ফিতর ওয়াজিব নয়, ঈদুল ফিতরের নামাজ হলো ওয়াজিব। নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। স্বল্প সময়ে ইনশাআল্লাহ এর ব্যাখ্যা দেব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, দুটো জাতিকে সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। ইবাদত করব কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। وقال تعالى في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون
আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমরা কতদিন ইবাদত করব? আমাদের প্রশ্ন আসে কি আসে না? আপনি আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা ইবাদত কতদিন করব? মহান রব্বুল আলামিন মহান কোরআন কোরআনে অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আমার ইবাদত করবা মৃত্যু পর্যন্ত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আমরা কতদিন ইবাদত করব? মৃত্যু পর্যন্ত। তাহলে আল্লাহ আমাদের মৃত্যু হবে কি হবে না? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার কবর, আমার গোরস্থান, আপনার গোরস্থান প্রত্যেকদিন আপনাকে ডাকবে, আপনাকে লক্ষ্য করে বলে, আমাকে লক্ষ্য করে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল তুরুর, আনা বাইতুল তুরাব। আমি একাকিত্বের ঘর, আমার ভিতরে আসার পূর্বে চিন্তা ভাবনা করে আসবা। আমি মাটির ঘর, আমার ভিতরে আসার পূর্বে চিন্তা ভাবনা করে আসবা। আমি পোকামাকড়ের ঘর, আমার ভিতরে আসার পূর্বে চিন্তা ভাবনা করে আসবা। কবরে আমাকে আপনাকে প্রত্যেকদিন প্রতিনিয়ত রাখতে থাকে, আনা বাইতুত তুর, আনা বাইতুত তুরাব। আমি অপরিচিত ঘর, আমার ভিতরে আসার পূর্বে চিন্তা ভাবনা করে আসবা। দুনিয়াতে এয়ার কন্ডিশনে ছিলাম, দুনিয়াতে যা